করে সাজগোজ করলে, এখন কিন্তু আমাকে খুলে ফেলতে হচ্ছে। তোমাকে প্রথমে আমি না করেছিলাম তো যে তুমি এই ড্রেস পরবে না, তোমাকে ভালো লাগে না, এই ড্রেসে দেখে আমি অভ্যস্ত নেই। তোমাকে একদম বাজে একটা ভাবে ড্রেস পরে, বাজে একটা শাড়ি পরে, মানে পায়ের কাপড় মাথায় তুলে দিয়ে তুমি ঢ্যাং ঢ্যাং করে এখন কাপড়টা বাজে, কাপড়টা কত সুন্দর, কতদিনের কাপড়, দুর্গাপুজো উপলক্ষে আমার মা আমাকে একদম ভালো লাগে না। এটা কোনো তোমাকে আমি এই কাপড়টার বয়স কত? 10 বছর হলো কাপড়টার বয়স, আবার বলছে কাপড়টা বাজে। তুমি সবসময় তর্ক করবে আমার সঙ্গে, কোনো ভালো কথা তুমি বলবে না। তর্কই করি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমার সাথে তর্কই করি, আমার তো তোমার সবকিছুই তর্ক তর্ক বলে মনে হয়। আমার কষ্ট তো তোমার চোখে পড়ে না। কেউ সেরেছিলাম কষ্ট করে একটু মন রাখার জন্য, মানুষে বলে যে ভালো লাগে, সেটাও তুমি বলো না, আবার বলে আমি তর্ক করি। তোমাকে এই ড্রেসে মানায় না বলেই তো বলেছিস না। যাই হোক, মানা বা না মানা, অনেক সময় মন রাখার জন্য অনেক সময় অনেক কিছু না, আমি এই ড্রেসে দেখতে ভালো লাগে না, বলতে হয়। এই ড্রেসে দেখতে আমার ভালো লাগে। আমি তোমাকে এই ড্রেসে দেখে অভ্যস্ত নই, এর জন্য তোমাকে প্রথমেই বলেছিলাম তুমি এগুলো পরো না। এখন পড়েছো, আবার খুলে আবার এখন ভাঁজ করছো, এই তো তোমার কাজ। তোমার ভালো লাগে তো, আমার এখন এগুলো সব গোছাতে হবে, আর তুমি শুধু দেখবে আর কি করবে, তুমি তো গুছিয়ে দেবে না। তুমি যাও, আমাকে একটু গুছিয়ে দাও আমার সাথে সাথে। আমি পারবো না, প্রথমে বলেছিলাম, কথা শোনোনি তো, আমি কোনো গুছাতে পারবো না। বাবা তুমি না কেন, তুমি এখন ফানি হচ্ছে না, তুমি এখন বানি হয়ে যাচ্ছ। তো হবে, সত্যি বানি লেখার মতো কাজ। তোমার উচিত কথা বলে তোমার কাছে তখন ফানি নয়, তখন বানি। হ্যাঁ, আর যদি যখন আমি বলতাম যে না ঠিক আছে কাপড়টা পরে তুমি একটু ঘুরতে যাও তো, হ্যাঁ, আর ড্রেসগুলো পরে তখন তোমার কাছে খুব ভালো হতো বলো। আর এখন আমি বানি হয়ে গেছি না। সবাইকে ভালোই বলে, খারাপ কাজ করলে বানিয়ে তো বলে, তাহলে কি বলবো তোমাকে? আমি তোমাকে এই ড্রেস পরে অভ্যস্ত নাই। প্রথমে আমি বলেছিলাম তুমি এগুলো পরবে না প্রথমেই। পাহাড়ি মানুষের মতো লাগছিল আমাকে দেখে, তোমার কাছে আমাকে ভালো লাগলো। পাহাড়ি, এত কত সুন্দর লাগছে, ও খুব ফাইন লাগছে এখন ড্রেসটা। আমাকে সবই যখন ফাইন লাগছে সব ঠিক আছে, আমাকে একটু চা বানিয়ে দাও, আমি চা এগুলো আমরা সব এখন গোছাতে হবে না। ও, ওই ফাইন বলে তো বিপদে পড়লাম আমি এখন বাবা, এই তো ফাইন বলে বিপদে পড়লাম আমি এখন দেখছি। তোমার ফাইন যে কোনটা, তোমার বাইরে যে কোনটা, আমি সেটাই বুঝতে পারি না। তুমি না বহুত শিয়ানাগিরি করছো কিন্তু আমার সঙ্গে, ঠিক আছে? আমার সঙ্গে শিয়ানাগিরি করবে না। আমি সাজলে বুঝলে সুন্দর যখন লাগে তখনই তোমার কাছে বাজে লাগে দেখতে, আর তখনই আমাকে সেগুলো খোলা, আমি যেন বুঝি না। তোমার কোনো কথাই আমার শুনতে ইচ্ছা করে না, আমার মাথা মনে গরম হয়ে গেছে, পেট গরম হয়ে গেছে, পেট ঠান্ডা করতে হবে, আমাকে আবার খাবার। এখন খুব সুন্দর লাগছে ড্রেসটাতে, খুব সুন্দর, শাড়ি পরাতে একদম ভালো লাগছে। তুমি না সত্যি কি বলবো, অ্যাকচুয়ালি তুমি বলো, সত্যি করে বলো তো, আমাকে সত্যি আমি সুন্দর কিনা তোমার কাছে? অনলি আমি তোমার কাছে সুন্দর কিনা বলো তো, আমাকে সব রকম ভাবে ভালো লাগে কিনা? আজকে মন খুলে কথা বলবা, একটা কথা আছে, মন খুলে হাসো, প্রাণ ভরে নিঃশ্বাস নাও। তুমি মন খুলে কথা বলবে, প্রাণ খুলেও কথা বলবা। আমি মন খুলে বলছি, শোনো, তোমাকে সত্যি কথা বলবো, বলো সত্যি কথা বলো, সত্যি কথা এটাই তো শুনতে চাই, যাহা বলবো সত্যি বলবো, সত্যি করে মিথ্যা বলবো কোনো কথাই আছে না, তো সত্যি কথাটাই বলবা। তোমাকে না তাকাও, বলো। শাড়ি পরাতেও ভালো লাগে, তবে এই ড্রেসে শাড়ির থেকে একটু ভালো লাগে বেশি, বুঝলে? অ্যাকচুয়ালি আমি তো সবসময় এইগুলোই পরে থাকি, তুমি তো আমাকে এইভাবেই দেখো, এইভাবেই অভ্যস্ত। ও শাড়ি নাইটি পরাতে তুমি আমাকে দেখো না, আর পরলে পরে তোমার জঙ্গলি জঙ্গলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক বলছি তো, আমার মনের কথা বলেছে গো বেশি একেবারে। হ্যাঁ, শোনো, এইবার যদি তোমাকে জঙ্গলি জঙ্গলি লাগতো না, যদি না আমি হাউচট খেয়ে যদি না পড়তাম তাহলে জঙ্গলি লাগতো। হাউচট খেয়ে পড়াতেই তো তোমার ওই ড্রেস আমাকে আর পড়তে তুমি দিচ্ছ না, তার জন্য দেখা বলছি কমফর্টেবল যেটা সেটাই তুমি, হ্যাঁ, এটা লোক দেখানোর জন্য বিশেষ করে তুমি যেটা ভালো মনে করো সেটাই তুমি, না আমি যেটাতে শান্তি পাও সেটাই করো। হ্যাঁ, তা তুমি, আমি এটা এই ড্রেস পরেই তো তোমাকে দেখে শান্তি পাই, তাহলে তুমি এটাই পরবে। আর ওই ঝোরঝট করে পরার ড্রেস তোমাকে আর পরতে হবে না, তোমাকে তো প্রথমেই বলে দিয়েছি। তুমি তো শখ করে না মাঝে মাঝে একটু নাইটি পরতে, সব কি সুন্দর সুন্দর ছাপা নাইটি, কি সুন্দর সুন্দর কি পরতে শখ করে আমার, কি মাঝে মাঝে ছাপা প্রিন্টের শাড়ি কি পরতে শখ করে, কিন্তু আমি তো বছর কিরকম চিটপাটা হয়ে পড়ে যাই যখন তখন। আমার ভাগ্যে জোটে না, আমার ভাগ্যে এই ড্রেসই জোটে, এই আমার পরতে আমার জীবন গেল এই ফেলতে পড়তে চিটপটা। শোনো আমি কথা শোনো, কি সুন্দর সুন্দর নাইটি গুলো ঝোলানো, কি যে ভালো লাগে দেখতে, ওরে আমার জীবনটা বেরিয়ে যায় ড্রেস গুলো পরার জন্য। আমার শোনো, চিটপটাং হয়ে পড়ে গিয়ে যে পা হাত পা ভাঙতে, তার থেকে তো বেঁচে গেছো। এটা তো একবার আমার কথা মনে করো নাকি, না সেটা করো না? পড়ে গেছিলাম আজ থেকে কত বছর আগে, তো এখন তো একটু পড়তে পারি, একটা শখ করে দিতে পারো তোমাকে? না, আমাকে শোনো, আমার চোখে যেই ড্রেসে তোমাকে ভালো লাগবে সেটাই ব্যাস। কে কি বললো না বললো তাতে আমার কিছু আসে যায় না, ওকে? সেটা ঠিক আছে,
আমার চোখের কথা বলছি, কি সুন্দর সুন্দর ছাপড় ছাপড় শাড়ি সুতির, আর কি সুন্দর ছাপড় ছাপড় নাইটি, কি ভালো লাগে আমার নাইটি। কে কি একটা কিনে এনে দিও না কে আমাকে, কি বললো, একটা দিও শোনো শোনো, আমাকে। তুমি আমার বউ, কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না, আমি যেটা বলবো সেটা তোমাকে পড়তে হবে, ব্যাস, এটা হচ্ছে সেটাই পরিষ্কার। তো তো হ্যাঁ, করছি আমি, তো বুঝেছেন? আমি আর ঠিক আছে, হ্যাঁ আমি আর হোঁচট খেয়েও পড়ছি না, সাবধান হচ্ছি, তুমি নিজেও নিশ্চিন্ত থাকো যে আমার বউ আর পড়ে যাবে না। হুম হুম এই যে তোমার মনে একটা ভয় ঢুকেছিল, সেটা থেকে তুমি বেঁচে গেছো, তাই তো? হুম। তাহলে আমার জন্য একটা নাইটি নিয়ে এসো সোনা আমার। না কেন, নিয়ে এই এসো। ড্রেসে তোমার আবার নাইটি পরে আবার তো আবার হোঁচট খাবে, বাথরুমে গিয়ে পড়ে যাবে, এই করবে, সেটা কি ভালো হবে? না পড়বো না, হোঁচট খাবো না, গ্যারান্টি আমি দিচ্ছি না, পড়তেও পারি। তুমি যেদিন বাড়ি থাকবে সেদিন আমি পড়বো, যেদিন তুমি কাজে বাইরে যাবে সেদিন আমি পড়বো, যেদিন তুমি বাইরে থাকবে 24 ঘন্টা ঘরে থাকবে সেদিন পড়বো। তাহলে আমার তোমার কোনো চিন্তাও থাকবে না, আর আমি যদি পড়ে গেলে তুমি ওকে ধরতে পারবে। এটা দিবা তোমাকে একটা নাইটি? ঠিক আছে, দেখা যাক তাহলে। দিবা তোমাকে? ঠিক আছে। একটু চা করে দাও, তাহলে আমি একটু চটপট করে গুছিয়ে ফেলি।